বন্ধুরা, আজকে আমার ছাদে দেখতে পাচ্ছেন চারপাশে আমার সব বন্ধুরা এসেছে, সঙ্গে সুরজ, আমাদের প্রিয় বন্ধু অনিন্দ। কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। অনিন্দ এসছে, আমি খুব খুশি। আর আমাদের বন্ধু সাদ্দাম, এর আগে হয়তো অনেকে দেখেছেন। আর মেনলি আজকে আমার ছাদে সবাই একত্রিত হয়েছে একটা কারণে, আপনাদের সামনে এই যে শিশি ম্যাঙ্গো, যেটা অনেকে এক্সাই বলে চিনছেন, হ্যাঁ, এই যে শিশি ম্যাঙ্গো কিন্তু বন্ধুরা পেকে গেছে। আর সবগুলো একসাথে, এর আগে আমরা দেখিয়েছি না যে একটা আম খেয়ে কেমন রিভিউ করেছিলাম, প্রায় 23 থেকে 24 TSS এসেছিল। আজকে দেখছি একসাথে সবগুলো পেকে গেছে, এটাও আজকে রিভিউ করব। আর মেনলি আজকে কিন্তু আমরা গোল্ডেন এইট পেয়ারাও আমার পুরো রেডি হয়ে গেছে। তারপরে রেড কিং, মানে বলা যায় উচ্চ ফলনশীল কিংবা ভাইরাল একটা পেয়ারা যে রেড কিং, সেই রেড কিং পেয়ারাওগুলো আমার পেকে গেছে। আর বন্ধুরা এসেছে, এদের জন্য লাস্ট আমার গাছের কালো জাম, সেগুলো পেরে নেবো আজকের। মানে এই যে কালো জাম, পেয়ারা এবং শিশি ম্যাঙ্গো সবগুলো আম এক পেরে নেবো, নিয়ে আমরা খেয়ে দেখবো বন্ধুরা মিলে যে কোনটা কেমন টেস্ট। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কোন ফলের কেমন টেস্ট আপনারা সঠিকটা জানতে পারবেন। এটা পেকেই পড়েছে বন্ধুরা, অলরেডি সব খুলছি। আমি এক ঝলকে একটু ফলনটা দেখিয়ে দিই। ফলন বেশ ভালো, সাইজটা দেখো বন্ধুরা, দারুণ কালার হয়েছে। নিচে একটা আছে, চারটে, টোটাল 5টা হয়েছিল। সবগুলো অনিন্দ পেরে নাও দেখি। দেখুন কালার কেমন এসছে তোমার মনে হয় অনিন্দ? দারুন দারুন, মানে এর থেকে ভালো কালার আর একটু ভালো হতো, সেটা হচ্ছে ওই হোয়াইট ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ব্যাগিং এর জন্য কালারটা একটু, আর কিন্তু এটা কিন্তু মুছলে কিন্তু কালারটা ফুটে উঠবে, মুছলে আরো লাল হবে যত মুছবে। মানে এরপরে একটা পাউডারের কোটিং থাকে, যার জন্য কালারটা এত উজ্জ্বল দেখায় না। 4টে পেরে নেওয়া হোক। অলরেডি পেকে পড়ে গেছে। হ্যাঁ পেকে পড়ে গেছে। ওই যাই হোক, এগুলো এক জায়গায় সাদ্দাম রাখো, আমরা পেয়ারাটা একটু দেখিয়ে নিই। অনিন্দ এসো। হ্যাঁ হ্যাঁ অনিন্দ, হ্যাঁ, রেড কিং এটা তোমার কি মনে হচ্ছে? ফলের সাইজ একটু ছোট হয়েছে বন্ধুরা, দেখুন একটা পড়ে গেছে, তার কারণ এটা কিন্তু নষ্ট হয়নি, অ্যাকচুয়ালি ম্যাচিউর হয়ে গেছে, সেই কারণে পড়ে গেছে। আর এই যে গাছে দেখুন, মেনলি এই গাছের এখানে যে দুটো পেয়ারা ছিল, এটা বড় পেয়ারা ছিল, দুটোই বড় পেয়ারা। এটা পেরে নিয়ে এসে আমার বোন এসেছিল, আমার মানে ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু দেখুন এখনো বেশ কয়েকটা আছে। অনিন্দ সবগুলো পেরে নাও। আচ্ছা, গোটা সমেত পেরে নাও। দেখুন বন্ধুরা, উপরে দেখুন ফলন, এদিকে দেখুন ফলন হয়ে আছে, এদিকে দেখুন ফলন। এগুলো এখনো ছোট। বড় ফল 4টে হলো, তাই তো? আর দুটো পেরে নেওয়া হয়েছে, তাহলে 6টা। যে দুটো পেরে নেওয়া হয়েছে এর থেকে ডবল সাইজ ছিল এখানে নিচে। যাকে এগুলো নিয়ে আসো বন্ধুদের। আমাদের বন্ধুদের আগে গোল্ডেন এইটের ফলনটা একটু দেখাই। চারিদিকে ফলন আছে, সব ব্যাগিং করা হয়নি। দেখুন এগুলো বেশ বড় বড় হয়েছে। দেখুন এটা পেপারটা ফেটে গেছে। ও তার মানে চাপে ফেটে গেছে। আর পেরে নেওয়া হোক তাহলে অনিন্দ। ডাল সমেত ভেঙে নাও, আর রেখে লাভ কি, এমনি তো প্রুনিং করতে হয় মাঝে মাঝে। আরো বড় হবে, এটা অ্যাকচুয়ালি রেডি হয়নি, শুধু প্লাস্টিক ফেটে গেছে বলে তুলে নিলাম। দেখি এই তো কাটো একটু। আচ্ছা, ওই অবস্থায় কাটো, ডাল কাটো। হ্যাঁ বন্ধুরা, এই গাছে কিন্তু ভিতরে ভিতরে ফলন অনেক আছে। দেখুন দেখাচ্ছি, সেই পিছনের দিকেও প্রচুর ফলন আছে, যেহেতু এখানে হ্যাঁ ওই ডাল থেকে কেটে নাও। তুলনামূলক ভালো কালার হয়। হ্যাঁ না, প্যাকিং এর জন্য আরো সাইজ হবে। এটা এখন অনিন্দ দেখে মনে হচ্ছে না এখনো সাইজ হবে, ম্যাচিউর হয়নি। প্রচুর সাইজ হবে এটা এখনো। সুরজ দেখো, এই যে শিরা আছে না, এটা কিন্তু একদম ফুলফিল হয়ে যাবে, মানে এটা এখনো ম্যাচিউর হয়নি, গোল হয়ে যাবে। এটা হচ্ছে গোল্ডেন এইট, দারুন। 4টে তালি গোল্ডেন এইট পারলাম আমরা। এবার বলো অনিন্দ, ছাদ বাগান থেকে আমরা যখন মানে গাছের ফল পারি, এর ফিলিংসটা কেমন তোমার মনে হয়? অসাধারণ। গাছ তৈরি করে ফল পাড়ার মতো মানে আর কমই আছে, একদম কখনোই সেই ফিলিংস আসবে না। হ্যাঁ একদমই। এই যে এই একটা পারুনি এখনো, এই দেখো আটকে আছে, এদের পেড়ে সব রাখা হয়েছে। দেখুন এখন একটা মিসিং আছে। দেখুন দারুন নাকি? দারুন দারুন। এছাড়া কি চাই? একদম। আমরা এই লাস্ট কিছু বন্ধুদের জন্য বা অনিন্দ আসবে বলে আমি অল্প কিছু রেখেছি, প্রায় শেষ অ্যাকচুয়ালি, প্রতিদিন পড়ে যাচ্ছে সব আস্তে আস্তে। দেখুন অল্প কিছু আমরা পেরে নিয়ে দেখাই। একদম হাত দিয়ে উপরেগুলো পারো, পারতে পারবে? বেশ মোটা মোটা হয়েছে।
পারো একটু উপরে মোটা মোটাগুলো পারো, দেখাও হাত দিয়ে। ছাদ বাগানে কিন্তু এইটাই সার্থকতা হবে, দেখাও। যথেষ্ট ভালো সুন্দর সাইজ দেখো। হ্যাঁ হ্যাঁ, এই থোকাটা এটা এরা এখনো পাড়ার মতন হয়নি, যেগুলো কালো সবই পেরানো। দেখাও। আর অল্প এইগুলো পারলাম, সামান্য কিছু কয়েকটা আছে সেগুলো লালচে বর্ণের, আমরা লাস্ট বাড়িতে খাওয়ার জন্য রাখলাম। টুকটাক খাচ্ছিস তো, এই পর্যন্ত খেয়েছিস তো? কেমন লাগলো? মিষ্টি আছে? এই অনিন্দ খাও। হ্যাঁ সুরজ খেয়েছো? অটোমেটিক খাচ্ছে। বাজারের কেনা জাম আর এই জামের কোনো তুলনা হয় না। এই যে জামগুলো কত সুন্দর একটা ফ্রেশ, মানে আর কত সুন্দর একটা সাইজ দেখুন বন্ধুরা। কিছু কিছু জাম অ্যাকচুয়ালি উপযুক্ত খাবার যদি থাকতো না, অনেক সুন্দর টেস্টি। তবে একটা জিনিস দারুণ দারুণ। এটা অফ ক্যামেরা বলবো। বলো বলো বলো, অসুবিধা নেই, বলো। আটিটা একটু বেশি মোটা মনে হচ্ছে। মোটা এর আগের বছরে এত মোটা হতো না, এই বছরে রিপোর্টিং করার পরেই দেখছি এটা, কিন্তু হিসেবে একটা আটি দেখাই। এই তো আটি। এই যে খুব কিন্তু না, নাকি অনিন্দ কি মনে হয়? না না ঠিক আছে, জামের সাইজও বড়, আটিও একটু বড়। হ্যাঁ, কিন্তু আগে আটি এত মোটা হতো না, এই বছরই দেখলাম। হ্যাঁ কেজি 10-এর মতো। কেজি 10-এর আর একটু মোটা হয়, এর কাছাকাছি হয়তো। কেজি 10 দেখেছো তো অনিন্দ? এর থেকে একটু মোটা হয়, একটু মোটা। কেজি 10-এর থেকে মোটা বেশি। যাই হোক, এই অনিন্দ এই থাইজাম অনুযায়ী ঠিক আছে তো? একদম। এটার ফলন তো অনেক। হ্যাঁ ফলন অনেক, আমার তো শেষ। এটা ওই ছোট্ট গাছে আরো ফল হয়েছিল। কেজি 10-এর ব্যাপারটা হচ্ছে, কেজি 10-এর ফল ভালো হয় বড়, কিন্তু ফলনটা একটু কম এখন তো দেখা যাচ্ছে। আর এটাতে 3 বছর ফল দিচ্ছে, এটা প্রচুর ফলন। যাই হোক, আমরা বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমরা 3-4 রকম ফল খেয়ে দেখবো একদম। তা এখন অনিন্দ কি আগে টেস্ট করে? এটা পাশে রাখো, এটা পরে আবার খাওয়া যাবে। কি আগে টেস্ট করবে? আগে পেয়ারাই হোক। পেয়ারা। সবাই প্রথমে পেয়ারা গুলো নিয়ে দাঁড়িয়ে পড়লাম। পেয়ারা আমরা যে সাইজটা এখন দেখছি রেড কিং, এটা কিন্তু বন্ধুরা একটু ক্লোজ দেখাই। এটা কিন্তু বন্ধুরা আরো বড় হয়, মানে আমার গাছের ভিডিও দেওয়ার আগেই আমার দুটো ফল পেরেনো আছে, সেগুলো একটু বড় ছিল, আর এগুলো বড় হয়নি, কিন্তু বেশ সাদাটে টাইপ কালার হয়ে গেছে। আর এইটা হচ্ছে গোল্ডেন এইট। গোল্ডেন এইট কিন্তু আমাদের এখনো সেইভাবে ম্যাচিউর হয়নি। এই যে দেখুন বন্ধুরা, এখন অনেক বড় হয় গোল্ডেন এইট, 400-500 এমন। এই দেখুন এইগুলো সব গোল্ডেন এইট অনিন্দর হাতে আছে। অনিন্দ গোল্ডেন এইট একটা কাটবো একদম। আগে গোল্ডেন এইট কাটো, এটা কাটবো। আগে গোল্ডেন এইট কাটো। গোল্ডেন এইট কাটবো। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন এইট খেয়ে নিন, কারণ ওইটা তো মিষ্টি বেশি হবে। হ্যাঁ কাটো, দেখো হাতে না লাগে। এখনো সেইভাবে টাইট। বর্ষাকালে পেয়ারা একটু মিষ্টি কমই হবে। বীজ দেখুন বন্ধুরা, একদম বীজ কম। একদম দেখ, বীজ বেশি আছে, বীজ হেভি কম। এই পেয়ারাটার এইটাই সব থেকে ভালো লক্ষণ, যে বীজ টিজ গুলো কম। প্রথমে সুরজ নাও একটু খেয়ে দেখো তো মিষ্টি কেমন হয়েছে। মিষ্টি হয়েছে অ্যাকচুয়ালি, একভাবে কিন্তু বর্ষাও চলছে। বর্ষাকালে পেয়ারা বেশি মিষ্টি, বর্ষাকালে একটু কম মিষ্টি হবে, মিষ্টিটা কম থাকবে। মিষ্টি কম লাগছে, কিন্তু গোল্ডেন এইট কিন্তু খুব সুন্দর, কিন্তু মিষ্টি হয়। বর্ষাকালে কমই হবে যে পেয়ারাই হোক না, তবুও আমরা তো অনেক জায়গায় অনিন্দ খেয়েছি, সেক্ষেত্রে তুমি খেয়ে দেখো। কম, তার জন্য ভালো লাগবে। মিষ্টি আছে। নর্মাল পেয়ারা এত মিষ্টি হবে না। এই বর্ষায় অন্য পেয়ারা কিন্তু এত মিষ্টি হবে না, সেক্ষেত্রে যথেষ্ট ভালো মিষ্টি। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে বীজটা কম। ওটাই খান। ফলটা এখনো ম্যাচিওর হয়নি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এর থেকে কি আশা করা যায় বলুন? আমার এই যে দুটো বন্ধু, অনিন্দের তো বাগান আছেই, নতুন করে আবার গাছ শুরু করেছে বাড়িতে, নতুন করে করছে। রেড কিং, আচ্ছা এটা রাখা হোক এক জায়গায়, অনিন্দ ধরে রাখো। কোনটা? এটা পারবো? ওটা বড় আছে ওটা। আমরা রেড কিংটা কেড়ে ফেলছি। রেড কিং বাজারে কেন এত ভাইরাল? সবথেকে বেশি ফলন, লাল পেয়ারা। কালার দেখুন বন্ধুরা, একটু ক্লোজ দেখায়।
মানে কেমন লাগছে বলুন আপনারা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দারুণ কালার হয়েছে। একদম তোমাদের কেমন লাগছে? দারুণ দারুণ। লাভ চিহ্ন হয়ে গেছে। লাভ মতন, হাট মানে এইভাবে নিলে লাভ লাগবে। দেখুন এই দেখ আগে মিষ্টি হয়েছে কিনা, এখন বর্ষায় তো কি হবে জানি না। কেমন একটু কম আছে, সুন্দর। এই দেখো এইভাবেই দিচ্ছি। খেতে ভালো লাগছে, মিষ্টিটা কম, মিষ্টি কম থাকলেও খাস্তা। মানে গোল্ডেন এর থেকেও খাস্তা বেশি। এটা হচ্ছে গিয়ে খুব সফট, মানে বাচ্চা কাচ্চা কিন্তু সহজে খেতে পারবে। আর একটু মিষ্টি কম, তার কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যে বর্ষার সময়, বুঝতে পারছেন। কিন্তু বন্ধুরা একটা জিনিস, এই যে কালারের উজ্জ্বলতা কম বেশি সময় আমি দেখেছি অন্যান্য সময়, বর্ষার সময় বাদে সবথেকে বেশি শীতকালে ডিপ কালার আসে, পুরো ডিপ কালার। বর্ষার পরে অ্যাকচুয়ালি পেয়ারা নেওয়া উচিত বর্ষার পরে। এই বর্ষার সময় পেয়ারা অ্যাকচুয়ালি তেমন টেস্ট হয় না। পেয়ারাই ভালো। সেটা সুগার পেশেন্টদের জন্য ভালো, মিষ্টি কম। এটাও খেয়ে নাও। ঠিক আছে মোটামুটি। একদম। কি বলবে তুমি, একটু বলো তোমার ব্যাপারে কোনো কিছু বলার থাকে বলো। গোল্ডেন 8 এর চেয়েও এটা বেশি খাস্তা। গোল্ডেন 8টা এখনো কিন্তু টাইট, বাচ্চা আর বড়দের জন্য একদম খাওয়ার উপযুক্ত হচ্ছে রেড কিং। আর খুব গোল্ডেন সফট। 8 না, গোল্ডেন একটু সফট হবে কারণ যেহেতু এটা এখন ম্যাচিওর হয়নি। এখন ম্যাচিওর হয়নি, অনেক টাইট না। এটাও soft। এইটা পুরো ইজি প্লেন হয়ে যাবে, দেখছো এই যে শিরা Plain দেখা হবে, যাচ্ছে, এটাও সাদা হয়ে যাবে। সাদা হয়ে যাবে। আর এইটা এই গোল্ডেন 8 ফলনও খারাপ না। না না, রেড কিং এর ফলন সব থেকে বেশি কিন্তু গোল্ডেন 8 থেকে। যাই হোক, আমরা এগুলো সাইডে রাখি। এবার আম আমরা খেয়ে দেখি। এই আমটা কিন্তু ধুয়ে নিয়েছি, যেহেতু এইটাই আমরা কাটবো। আর সাদ্দাম, সুরজ তোরা বল যে আমের ফিলিংস, মানে ছাদ বাগানে আম হয়েছে বা এত সুন্দর কালার, তোদের কেমন লাগছে? প্রথমত লেট সিজন পর্যন্ত আছে, অনেক এখনো লেট না, এটা মিড সিজন। লেট সিজনের আম এখনো শেষ হয়নি। তার উপর এর যা কালার আর গন্ধ যা পাচ্ছি তাতে এইটা পড়ে গেছে গাছ থেকে, এইটা দেখ সেন্টার খাওয়াটাই বাকি। মিষ্টতাও অসাধারণ, বোঝাই যাচ্ছে যে খুব মিষ্টি হবে। এক্ষুনি আমরা খাবো, খেলে আরো বুঝতে পারবো। এই যে এইটার পাউডার নেই বলে কালারটা কেমন উজ্জ্বল লাগছে দেখ। সব মিলিয়ে এই আম দেখলেই চোখ মন সব জুড়িয়ে যাবে যা রং। এবার শুধু আমরা খেয়ে এর টেস্টটা বলবো নাকি? আমরা কাটার আগে অনিন্দ তুমি কাটতে থাকো, ততক্ষণ আমি ব্রিক্স মিটারটা নিয়ে আসি। ঠিক আছে, দেখেই মন জুড়িয়ে যাবে, খাওয়ার দরকার নেই। অনিন্দ কাটছে, আমি ব্রিক্স মিটার রেডি। তার কারণ হচ্ছে কি, এর আগের আমটা 23, 23.5, 24-এর কাছাকাছি ছিল। জুস কেমন কালারটা দেখো, কালারটা এই কালারটা দেখ, বাইরে যেমন কালার ভেতরটাও ঠিক সেরকম একদম। মানে আমি একটু ক্লোজ দেখাই, একদম ইয়েলো। আর এই জুসটা দেখেছো, জুস ঝুট প্রচুর জুসি রসালো। ওই তো এটা জাস্ট এইভাবে ধরো, হালকা একটু চাপলে জুস চলে আসবে। একটু উপরের দিকে জুসটা নেওয়া সবচেয়ে বেটার হতো। আচ্ছা ঠিক আছে, নাও। আমরা এটাই অবস্থা দেখি, পরে আর একবার দেখবো। হ্যাঁ, এটা ধরো একদম অনিন্দ, একবার দেখে নাও। 23, ভালো করে দেখো, 23। হ্যাঁ 23, একদম নিট 23। আচ্ছা এবারে আর দাঁড়া, তুমি এটা একটু মোছো, এইখানে দিলে আরো বেশি হবে। এই জায়গাটা মিষ্টতা বেশি থাকে যে কোনো আমের। আমরা তো এটা ধরো মাথা থেকে নিলাম, এবার একদম আর একটু আর বাড়ে কিনা দেখি। না মাঝখানে যায়নি, মাঝখানে আছে। 23। আমি একটু বন্ধু দেখিয়ে দে। 23 মানেও অনেক ব্যাপার। 20-র উপরে যাওয়া মানে সেটা অনেক মিষ্টি। এবার কাটো, খেয়ে দেখি আমরা। চাকু কোনো কথা হবে না, দারুণ। আচ্ছা ওই দাও, সাদ্দামকে দাও। সেই লাগবে। এছাড়া কি পাও না, ছাদে গাছে আম হয়েছে, আবার তো এত সুন্দর মিষ্টি। আমি বাড়ি নিয়ে যাচ্ছি সব। এই সাদ্দাম নাও, ধরো শুধু মিষ্টি। অনিন্দ ফ্লেভার নিয়ে এরা বুঝবে না, তুমি বলো ফ্লেভার বা কিছু আছে তো? যে একেবারেই খারাপ না তো? দারুণ ফ্লেভার। মানে তাইওয়ানের ভ্যারাইটি গুলো সাধারণত ফ্লেভার থাকে না, মিষ্টি থাকে। এটাতে ফ্লেভার আছে। মানে
হালকা যে টকের হিংস যে ফ্লেভারটা, এটা কিরম লাগছে লাগে না? তো থেমে থেকো না, কেটে খেতে থাকো, নাও না কথা কাটতে থাকো। এরা কিন্তু আমার ছোটবেলার, আমি স্কুল লাইফের বন্ধু, আমরা একই সাথেই বড় হয়েছি আর একই সাথে মানে একটু টান বেশি। আর অনিন্দ তো আমাদের জানো তো এখনকার সময় আমাদের সব থেকে বেশি ক্লোজ। আর সব থেকে আজকে অনিন্দ কাল রাতে বেলা বলেছি অনিন্দ, তাই তো, যে আসবে, এক চান্সে চলে এসে। আজকে কিন্তু কাজ ছিল তাও চলে এসে। আসলে আমি এই আমটা গত বছর সেভাবে খেতে পারিনি, এবছর খেলাম। না আমরা খেয়েছিলাম মনে নেই, ওই গার্ডেন না ওটা আনম্যাচিওর, হ্যাঁ ওটা আনম্যাচিওর ছিল। এই আমটা সত্যি ভালো। তুই খা না, এটা খাচ্ছি। ওটা খা। আমি কিন্তু আগের আমটা বেশ মন দিয়েই খেয়েছি, মানে এ করে খেয়েছি। আমি এটা বলবো সুরজ খাক, সুরজ এটা খেয়ে নাও, দারুণ। এটা হচ্ছে উপরি পাওনা। আমরা অনেক আম করি, তার মধ্য থেকে যদি একটু বেটার কিছু পাই তখন সেটাই ভালো লাগে। বেশি এই আমটার যেমন মিষ্টতা তেমন কিন্তু একটা সুন্দর ফ্লেভার, আর শেষ আম খাওয়ার যে সেন্ট আমরা পাই সেটা কিন্তু আসছে আমের। এই আমটার টেস্ট যদি এক কথায় বলতে হয়, যে চাকাপাত যারা খেয়েছেন তার মধ্যে যদি আরেকটু মিষ্টি অ্যাড করা হয়, চাকাপাতের তো বেশি মিষ্টি, সেটাই বলছি, চাকাপাতের থেকে মিষ্টি বেশি। দারুণ ফ্লেভার, মানে রঙিন আম, এক কথায় এত ভালো রঙিন আম খুব কমই আছে। আর একটা জিনিস বলি, কেন এই আমটা সবাই করবেন শিশি ম্যাঙ্গো, তার কারণে এই আমটা কিন্তু বন্ধুরা ফলন দেখেছি মারাত্মক, মানে ড্রপনেস কম। আমার এই ছোট গাছে 10-12টা আম ধরেছিল, শুধু মানে গাছে রাখারও তো একটা নিজের ক্ষমতা লাগে। সেই সময় সব গুটি ঝরেছে, কিছু 5টা গাছে ফল ফাইনালি ছিল, আর আজকে সবগুলো পেরে ফেললাম, আপনাদের দেখালাম। আর যে অ্যাকচুয়ালি শিশি ম্যাঙ্গোর যে শেপটা দেখুন, এইটা দারুণ শেপ দেখুন, মানে এই ধরনের শেপ হবে, আর এর থেকেও কিন্তু বড় হয় সাইজে একটু। আমি একটা মাটির গাছ দেখেছি, অনেক প্রচুর ফল হয়েছে। গাছটা অতটা হৃষ্টপুষ্ট নয়, গাছটা একটু ভালো, হ্যাঁ নতুন 1 বছর 1.5 বছরের গাছ। গাছটার একটু বয়স হলে আমার মনে হয় আমগুলো আরো বেশি সাইজ হবে, আর টেস্ট আরো ম্যাচিউর হয়ে যাবে, মানে যা আছে আরো ভালো হবে। এক বন্ধু আমাকে একটা শর্টস ভিডিও দিয়েছে, মানে তার মানে মাটিতে 5টা-6টা এক্সাই বা শিশি ম্যাঙ্গো লাগিয়েছে, তার গাছে ফলের সাইজ বড় হয়েছে। আর শুধু তাই নয়, এত ফলন হয়েছে, আমাকে ভিডিও পাঠিয়েছে, আমি শর্টস আকারে দিয়েছি, বন্ধুরা হয়তো দেখেছে, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। অ্যাকচুয়ালি শর্টসটা আমি ইউটিউবে দেইনি, ফেসবুকে দিয়েছি। আচ্ছা, প্রচুর ভালোবাসা দিয়েছে, প্রচুর ভিউজ হয়েছে, আর প্রচুর ফলন। এটা একটু দেখো, একদম কিন্তু হিসেবে কিন্তু পাতলা। এর আগের যে ফলটা ছিল তার আঁটিটাও কিন্তু অনেকটা এর থেকে বেশি পাতলা ছিল। প্রায় শেষ পথে, যেহেতু আজকে অল্প কিছু কালোজাম ছিল, পারলাম কালোজাম আমরা খেয়েও দেখলাম। কালোজাম খাবার এক্সপিরিয়েন্সটা সবাই একবার করে বলো, ঠিক আছে তো? যে মার্কেটে যেসব কালোজাম থাকে পাওয়া যায় হুটহাট, তার থেকেও কিন্তু বেটার সাইজ আমি এখানে আছে, আর এক ঝলকে লাস্ট দেখিয়েও দিই, তার থেকেও বেটার সাইজ আমরা বেশ কিছু খেয়েছি দেখুন বন্ধুরা। তারপরে পেয়ারার কথা অনিন্দ কি বলছো? পেয়ারা দুটোই ভালো, দুটোই সেরা, মানে এই দুটো কিন্তু গোল্ডেন এইট আর রেড কিং ছাদ বাগানে কিন্তু রাখতেই হবে। একদম রেড কিং ফলনে গোল্ডেন এইট থেকেও বেশি, আর খেতে সব কিছুতে কিন্তু গোল্ডেন এইটও ভালো, দারুণ। এই দুটো পেয়ারা এখনকার সময় আমার বলবো যে এখনকার শাড়িতে এরা এগিয়ে আছে। আর আমের এক্সপিরিয়েন্স থেকে তুমি কি বলবে? হ্যাঁ, দেশি আমের মধ্যে যদি বিদেশি আম করতে হয়, আমি তো বলবো যে এখনো অব্দি এটা মানে এই বছরে আমি এত আম খেয়েছি, এবছরে আমার কাছে এখনো পর্যন্ত এগিয়ে কিন্তু শিশি ম্যাঙ্গো, তার কারণ মিষ্টতা, ফ্লেভার সবকিছু মিলিয়ে। আর একটা জিনিস দেখছি, চোখেরও শান্তি, মনেরও শান্তি, একদম মনের শান্তি, দেখে চোখের শান্তি। আচ্ছা, আমরা পুরো শেষ পর্যায়ে, সুরজ, সাদ্দাম, তোমাদের এক্সপিরিয়েন্স থেকে বন্ধুদের হয়ে কিছু, বন্ধুদের জন্য কিছু বলো। আমার বক্তব্য হচ্ছে, বন্ধুরা যদি আপনাদের ছাদে জায়গা থাকে, পর্যাপ্ত জায়গা থাকে ছাদে বা বাড়ির উঠানে, তাহলে জায়গাগুলো ফেলে না রেখে এই ধরনের ভ্যারাইটি গুলো আপনারা নিজেদের বাড়িতে রাখতে পারেন। তাতে বাড়ির সৌন্দর্য, শোভা দুটো বৃদ্ধি পাবে, সাথে আপনার মনের শান্তিও বৃদ্ধি পাবে। কারণ এরকম একটা ফলের গাছ যদি বাগানে বা বাড়ির উঠানে থাকে এবং তাতে যদি এ ধরনের ফল ধরে, তাহলে মানে আপনার যে অনুভূতি আসবে, সেই অনুভূতি আপনি পয়সা দিয়ে বা বাইরে অন্য কোথাও পাবেন না। সবথেকে বড় কথা হচ্ছে গাছ করলে অন্যরকম একটা শান্তি। সেটাই আমার কথা হচ্ছে, যদি সুযোগ থাকে ছাদে বা বাড়ির উঠানে, তাহলে আমি অনুরোধ করব আপনারা কিছু কিছু গাছ লাগান। আমরাও হাবিব ভাইকে দেখে উদ্বুদ্ধ হয়ে নতুন করে শুরু করেছি। আমার গাছগুলো আরেকটু বড় হয়ে গেলে বা পরিমাণে আরেকটু বাড়লে আমিও
হাবিব ভাই কিন্তু সাদ্দামও গাছ করেছে আর শুরু করবো। তো আমি বলবো আপনাদেরও যদি জায়গা থাকে বাড়ির উঠানে বা ছাদে, তাহলে আপনারাও একটু একটু করে গাছ করা শুরু করুন। এর চেয়ে ভালো জিনিস বোধহয় আর অন্য কিছু হয় না। আর অনিন্দ, আজকের ভিডিও তোমার কিছু বন্ধুদের বলার থাকে বলো শেষের দিকে। হ্যাঁ, দাদা তো সব বলেই দিল। তো হ্যাঁ, সত্যি কথা, গাছ যে মানসিক যে কতটা শান্তি দেয়, এটা যারা গাছ করে তাদের থেকে আর বেশি কেউ জানে না। তো গাছ করা শুরু করুন, মানসিক শান্তির সাথে ফলটা উপরই পাও না, ফলটা তো থাকবেই, আর মানসিক শান্তি সেটা সবসময় পাবেন। ছাদে যদি এরকম একটা জায়গা থাকে তো আমি তো মনে করি গার্ডেন করার পরে, গাছ করার পরে আমার মনে হয় ঘুরতে না গিয়ে নিজের গার্ডেনে আমি যদি সময়টা দিই, সেখানে আমি বেশি শান্তি পাই। আর একটা কথা আমি লাস্ট বলেই রাখি, এই যে আমার বাগানে কিন্তু অন্যদের মতো কিন্তু পরিচর্যা কম হয়। তার কারণ হচ্ছে আমি 2 দিন 3 দিন 4 দিন ছাদেই উঠতে পারি না, মানে টাইম দিতে পারি না। টাইম দিলে বন্ধু একটু টাইম দেবেন, দিনের 1-2 ঘন্টা করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এনাফ। আর আমি কি বলবো, কালকে আমার ছাদে এক দিদি এসেছিল, সেও একজন বাগানি, কালোজাম খাইয়েছি, সে তো কালোজাম খেয়ে অবাক। এটা কিন্তু কেউ যদি আমার বাড়িতে আসে বা ঘুরতে আসে, আমার ছাদে উঠে গাছপালা দেখে বা কোনো কিছু খাওয়াতে পারি, আমি সত্যি এর যে মতন শান্তি বা ফিল আর কোথাওই পাইনি কখনো। আর সবাইকে আমিও লাস্ট একটা কথা রিকোয়েস্ট করব, আপনারা বাড়িতে জায়গা থাকলে ফেলে না রেখে একটু গাছ করুন। প্রথমের দিকে একটু নর্মাল ভ্যারাইটি, অল্প দামি কমা দামি ভ্যারাইটি দিয়ে শুরু করুন। ভ্যারাইটি দিয়ে শুরু করুন। প্রয়োজনে আমাদের কাছ থেকে কমেন্টে জানবেন যে নতুন গাছ করতে গেলে কি কি গাছ দিয়ে শুরু পাওয়া যাবে, কেমন দাম, কোন জাতটা ভালো হবে। সেটা তো আমরা কন্টিনিউ হাবিবের চ্যানেল একটু ফলো করবেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। হ্যাঁ, সমস্ত ইনফরমেশন আপনারা ওখানেই পাবেন, যে কোন জাতটা এবছর সবচেয়ে লেটেস্ট একদম একদম, কোথায় পাওয়া যাবে, দাম কি, তার ট্রিটমেন্টটাই বা কি আছে, সব ডিটেলস ওর চ্যানেলে আপনারা চেষ্টা করি। আর আজকের ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, তাহলে আরো ভালো লাগবে, পরবর্তীতে ছাদ বাগানের আরো ভিডিও দিতে মনের বাড়বে। আজকে তো এই ভিডিওটা আমি ভাবছিলাম একা করব, ফোন যখন করেছি কালকে অনিন্দ হাজির, তারপর বন্ধুদের ফোন করলাম হাজির, ভালো লাগলো, সবাই মিলে একসাথে থেকে রিভিউটা করলাম। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা, নমস্কার।